ইন্নালা নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলার ইরশাদ, আমি আমার রাসূলদের এবং ঈমানওয়ালাদের দুনিয়ার জিন্দিগিতে সাহায্য করিয়া থাকি, আখিরাতেও সাহায্য করিব, যেদিন আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাক্ষী দেওয়ার জন্য দণ্ডায়মান থাকবেন। আমরা যদি আল্লাহর হুকুম মানি, রাসূলের সুন্নত অনুযায়ী চলি, ইবাদত বন্দেগীতে মন দেই, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ আমাদের আখিরাতে সাহায্য করিবেন। এমন এক সময় সাহায্য করিবেন যেদিন আপনার আমার সাহায্য করিবার জন্য কোনো লোক থাকবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে, না ছেলে বাপকে পরিচয় দিবে, না বাপ ছেলেকে পরিচয় দিবে, বন্ধু বান্ধব কেউ কারো থাকবে না। সেই দিন একমাত্র আল্লাহই থাকবেন। এই জন্য আমরা আখিরাতের জন্য তৈরি হই। আখিরাতের জন্য তৈরি হইতে হইলে আল্লাহর হুকুম আহকাম যেইটা যেখানে যেইভাবে আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটা হুকুমও বাদ দেওয়া যাবে না। সুন্নতের পাবন্দি করতে হবে। হুকুম ছাড়া কোনো কাজ আদায় হইবে না, সুন্নত ছাড়াও কোনো ইবাদত সম্পন্ন হবে না। ইবাদতের সাথে সুন্নতের ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমরা সবসময় চিন্তা করব আল্লাহর হুকুমের সাথে আমার কতটুকু রহমত বরকত আল্লাহ আমাকে দিছে, আর যে রহমত বরকতের আশায় আপনি আমি সব সময় চেষ্টা করি সেইটার কতটুকু পুরোপুরি আদায় করতে পারছি। যদি আমি সব কিছু ঠিকঠাক আদায় করি তাহলে আমার আমলনামায় সওয়াব অবশ্যই লেখা হবে। আর এই জন্য সবসময় তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন না করলে ইবাদতের কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকওয়ার ফরজকারী হিসাবে বান্দাকে আমি বোনাস দিয়ে থাকি, আর তাকওয়া অবলম্বনকারী আমার প্রিয় বান্দা। আল্লাহ রাসূলও বলেন, যে আমার সুন্নতের প্রতি ইস্তেকামত থাকবে তার জন্য আমার